কুসুম আয়ুষকে একসঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা মাত্রই এবার স্যামের বোন চরম চটে গেল কুসুমের উপরে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা স্যামের বোন আয়ুষের উপরে নজর রাখতে লাগে এবং আয়ুষের প্রতিটি পদক্ষেপের উপরে নজর রাখতে রাখতে এক পর্যায়ে আয়ুষের পেছন করতে করতে যখন কিনা কুসুমকে নিয়ে আয়ুষ একটু লম্বা লং ড্রাইভে বেরোয় এবং সেখানেই যখন কুসুম এবং আয়ুষ একে অপরের অনেকটা কাছাকাছি চলে আসে, ঠিক সেই সময়ই স্যামের বোন ছুটতে গিয়েই এক পর্যায়ে আয়ুষ এবং কুসুমকে একে অপরের থেকে দূরে সরিয়ে দেয় এবং সেখানে গিয়ে কুসুমের গলা টিপে ধরে এবং বলতে থাকে যে হাউ ডে ইউ, তোমার এত বড় স্পর্ধা কী করে হয় যে তুমি আমার ভালোবাসা মানুষটার সঙ্গে তুমি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছো। ছোট লোক কোথাকার, লজ্জা করে না তোমার? নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার, তোমাকে আজকে আমি শেষ করে দেবো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুমের যখন গলা টিপে ধরে স্যামের বোন, ঠিক সেই সময় আয়ুষ যখন বলতে থাকে যে কী করছোটা কি, ছাড়ো ছাড়ো, ও মরে যাবে, ও শ্বাস রোধ করে তুমি ওকে মারার চেষ্টা কোন সাহসে করছো? ওকে ছেড়ে দাও, আমি তোমাকে কিন্তু বারণ করছি। তুমি যদি এর থেকে বেশি এখন বাড়াবাড়ি করার চেষ্টা করো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র স্যাম যখন কিনা বলতে থাকে যে বোনটি ছেড়ে দে ওকে, ঠিক সেই সময় স্যামকে যখন আয়ুষ বলতে থাকে যে আপনার বোন কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি শুরু করে দিয়েছে, আমি বারবার করে আপনাকে বলছি যদি আমার সহ্যের সীমা অতিক্রম করেছে তখন কিন্তু আমি এটাও মানবো না যে আপনার বোন মানসিকভাবে অসুস্থ, তখন কিন্তু আমি চরম পদক্ষেপ নিতে বাধ্য হবো। ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুমকে ছেড়ে দেওয়া মাত্র আয়ুষ যখন কিনা কুসুমকে চাপড়ে ধরে, ঠিক সেই সময় স্যামের বোন আবারও চটে যায় এবং বলতে থাকে যে তোমার স্পর্ধা হয় কী করে আয়ুষ, যে আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তুমি ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছ? বলো তো তোমারই বা এত বড় সাহস হয় কী করে যে তুমি আমার ভালোবাসার মানুষটার কাছাকাছি আসা সাহস দেখিয়েছো? ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুম যখন চমকে ওঠে, কুসুম এক দৃষ্টিতে আয়ুষের দিকে তাকিয়ে থাকে। ঠিক সেই সময় স্যাম বলতে থাকে যে তোমাকেও বলি হারিয়ে যায় আয়ুষ, তুমি এই সমস্ত কিছু দু নৌকায় পা দিয়ে চলার মতন একটা নোংরা কর্মকাণ্ড করো কী করে বলো তো, যেখানে কিনা তুমি অলরেডি আমার বোনের সঙ্গে এঙ্গেজড, তোমাদের খুব শীঘ্রই বিয়ে হতে চলেছে, সেই সমস্ত কিছু জানা সত্ত্বেও তুমি কী করে এই মেয়েটার সঙ্গে এতটা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করো এবং এই মেয়েটাকে নিয়ে ডেটে বেরো, সেটা তোমার মাথায় ঢুকছে না? বলো তো কোথায় কিনা এখন তোমার আর আমার বোনকে নিয়ে এখন তো কিছুটা সময় কাটানোর কথা, সেটা তো করছোই না তুমি, বরঞ্চ দিনের পর দিন আমার বোনকে মিথ্যে কথা বলে তুমি এই মেয়েটার সঙ্গে সময় কাটাচ্ছ। বলো তো এই সমস্ত কিছু কী হচ্ছে? তার জন্য বাধ্য হয়ে তোমার ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে বিধায় আমার বোন এক পর্যায়ে তোমার পেছন করতে বাধ্য হয়েছে এবং তোমার পেছন করতে করতে নিহাতে আজকে ও হাতে নাতে তোমাকে ধরে ফেলেছে। নয়তো বা কী হতো, তুমি কি এরকম করে দিনের পর দিন আমার বোনকে অন্ধকারে রেখে ওকে ঠকাতে? ঠিক সেই সময় আয়ুষের দিকে যখন কুসুম তাকিয়ে থাকে, ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে কুসুম বিলিভ মি, এই সমস্ত কিছু যা কিছু এই লোকটা বলছে সেটা সম্পূর্ণরূপে মিথ্যে এবং ভিত্তিহীন। আরে ওর বোনটা এবং এই স্যাম নিজেও দুজনেই হলো মানসিকভাবে সম্পূর্ণরূপে বিপর্যস্ত এবং অসুস্থ হয়ে পড়েছে বিধায় ওরা উল্টোপাল্টা যা না তাই বলে আমার উপরে সমস্ত মিথ্যে কথাগুলো চাপিয়ে দিচ্ছে এবং তোমার আমার মধ্যে শুধু শুধু অবিশ্বাসের একটা পাঁচিল তৈরি করার চেষ্টা করছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র স্যাম বলতে থাকে যে আমি সত্যি মিথ্যে কথা বলছি, তাহলে বরঞ্চ আমি ওনাকে হাতে নাতে প্রমাণ দেখিয়ে দিই যে তোমার এবং আমার বোনের যে এঙ্গেজমেন্ট হয়েছে, তোমরা যে এঙ্গেজড। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।